আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ক্যাটসের উইথড্র নিয়ে এ টু জেড টপিকস আলোচনা করব। এ টু জেড বিষয়গুলো আমি আপনাদের সাথে ক্লিয়ার করে দেবো। সো অনেকে এখান থেকে উইথড্র সেট করতে পারে নাই, বিভিন্ন কারণে উইথড্র সেট করতে পারে নাই। কারো হয়তো বা অ্যাকাউন্টে ইলিজিবল না উইথড্রল করার জন্য, কেউ আবার ইলিজিবল হয়েছে বাট দেখা গেল সেখান থেকে এক্সচেঞ্জের কারণে উইথড্র দিতে পারতেছে না। সো সব কিছু বিষয় আমি আপনাদের সাথে আজকে ক্লিয়ার করব। তো ক্যাটসের উইথড্র নিয়ে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্ট করছিলাম, সেই পোস্টটা দেখেন। এখানে একটা পোল দিছিলাম যে কে কে উইথড্রল সেট করতে পারছেন। এখান থেকে 50% মানুষই কিন্তু উইথড্রল সেট করতে পারে নাই, এবং দেখেন প্রায় 5,000-এর উপরে এখানে তারা ভোট দিছে। এবং তার পরবর্তীতে আমি আমার টুইটারে গিয়ে একটা পোস্ট করছি, যেখানে যে আপনাদের ক্যাটসের উইথড্র করতে কার কী সমস্যা হচ্ছে এটা নিয়ে আপনারা কমেন্টস করেন। সো এখানে দেখেন যত কমেন্টস করছে সবগুলো থেকে প্রবলেম হলো দুইটা বেশি। একটা হলো কি, অনেকেই ইলিজিবল হচ্ছে না, আরেকটা হলো তারা অন্য অন্য এক্সচেঞ্জে উইথড্র করতে যাচ্ছে, তারা আসলে উইথড্র করার জন্য যে এক্সচেঞ্জে যে ডিপোজিট অ্যাড্রেস সেটা পাচ্ছে না। সো সব কিছু ক্লিয়ার করে দেবো। প্রথম অবস্থায় ক্লিয়ার করব যারা আসলে ইলিজিবল হচ্ছে না তাদের জন্য, কেন ইলিজিবল হচ্ছে না বা কীভাবে ইলিজিবল হবে। সো এটা নিয়ে তারা অলরেডি তাদের টেলিগ্রাম অফিসিয়াল টুইটার হ্যান্ডেল টেলিগ্রামের কমিউনিটিতে তারা বলে দিছে। তারপরও আমি আপনাদের একটু ক্লিয়ার করে দিই, এবং এটা টোটাল সাপ্লাই সব কিছু মোটামুটি একটু বলার চেষ্টা করব। তো এটার প্রাইস কেমন হবে, কতটুকু আমাদেরকে ইনকাম দিতে পারে, এগুলো নিয়েও আপনাদের সাথে কথা বলবো। তো প্রথমত বলি, দেখেন এখানে যারা ইলিজিবল হন নাই, ইলিজিবল হইতে হলে আপনাদের কি করতে হবে। এখানে দেখেন কয়েকটা টাস্ক তারা দিছে, একটা দুইটা তিনটা, হ্যাঁ। সো এখানে এই তিনটা টাস্কে যে আপনাকে পূরণ করতে হবে এমন কিছু না। আপনাকে এই তিনটার ভিতরে যে কোনো একটা টাস্ক যদি আপনারা ফুলফিল করেন তাহলে আপনারা এখান থেকে এলিজিবল হবেন উইথড্র করার জন্য। দেখেন এখানে তারা কি বলছে, এই যে এখানে ইউ হ্যাভ টু ফিট অ্যাট লিস্ট ওয়ান ক্রাইটেরিয়া, মানে আপনাকে মিনিমাম এখান থেকে একটা ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে উইথড্র করার জন্য। সো এখানে কোনটা করতে পারেন আপনারা। তো প্রথমত হলো দেখেন এখানে বলছে প্রসেসিয়ন অফ অ্যান ওজি পাস। সো এখানে ওজি পাস করতে হবে। ওজি পাস এটা একদমই টোটালি আমি স্কিপ করে গেলাম, কারণ ওজি পাস করতে মিনিমাম একটা টোন লাগবে, যেটা আপনাদের পক্ষে বা অনেকের পক্ষে সম্ভব না, এবং উচিতও না যে একটা টোন দিয়ে আমরা ওজি পাস করব। সো এটা আমরা স্কিপ করে নিলাম। তারপরে কী আছে এখানে, অ্যাটলিস্ট ওয়ান ট্রানজ্যাকশন। সো তারা তাদের বটে প্রতিদিন কিন্তু একটা ট্রানজ্যাকশন রাখছে। তো সেখান থেকে যারা মিনিমাম একটা ট্রানজ্যাকশন করছে, হ্যাঁ টোন ট্রানজ্যাকশন করছে, তারাই এখান থেকে এলিজিবল হয়েছে। অথবা যদি আপনি এই দুইটার মধ্যে একটাও না পাইলেন তাহলে আপনাদের কী করতে হবে, এ মিনিমাম অফ 5 ফ্রেন্ড, মানে আপনাদের মিনিমাম 5টা রেফার করতে হবে। ভালো করে বোঝেন, এই দুইটা যদি আপনারা না পড়েন তাহলে এখান থেকে যে কোনো একটা আপনারা করতে পারেন। এ মিনিমাম অফ 5 ফ্রেন্ডস, অথবা 15টা টাস্ক কমপ্লিট করতে হবে, অথবা 5টা অ্যাভাটর আপগ্রেড করতে হবে। সো এখন এই 5টা অ্যাভাটর যা আছে এখানে প্রত্যেক দিন একটা করে অ্যাভাটর আপনারা দিতে পারবেন, বাট এখানে কিন্তু সময় নেই, মাইনিং ইন্ড হয়ে যাবে এবং 4 তারিখ পর্যন্ত এটা ক্লেমিং বা উইথড্র ডেট থাকবে। এখন তাহলে আপনাদের উপায় হলো যে আপনারা যদি পারেন 5টা রেফার করবেন, অথবা 15টা টাস্ক করবেন। সো 15টা টাস্ক কি, আচ্ছা আমি আমার বটে চলে আসছি, এবং দেখেন এখানে কিন্তু আপনারা চাইলে যে ডেইলি টাস্কের যে একটা টোন ট্রানজ্যাকশন আছে এখানে 0.2 করতে হয়, টোন ট্রানজ্যাকশন করতে হয়, তাহলেও আপনারা এলিজিবল হবেন। যদি কারো পসিবল হয় আপনারা করতে পারেন, কারণ এখানে 2000 কয়েনও দিচ্ছে, বাট এটা সবাই পারবে না এটা আমি জানি, বাট সেকেন্ড যে অপশনগুলো আছে সেগুলো আপনারা ট্রাই করতে পারেন। তো এখন ওই যে টাস্ক আছে 15টা টাস্ক, এখান থেকে যে টাস্ক সেকশন আছে এই টাস্কে গিয়ে আপনারা এখান থেকে যে এই যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো এখান থেকে 15টা টাস্ক আপনাদেরকে করতে হবে, তাহলেও আপনারা এখান থেকে এলিজিবল হবেন। অথবা এখান থেকে কী বলছে 5টা রেফার করলে আপনারা এলিজিবল হবেন। তো যে কোনো একটা তো আপনাকে করতে হবে, তাই না? আচ্ছা এখন আসি, এই যে ক্রাইটেরিয়াগুলো রাখছে এগুলো কিন্তু টোটালি একটা মানে খারাপ বিষয়, কারণ এখানে যে ক্রাইটেরিয়াগুলো রাখা হয়েছে প্রত্যেকটা ক্রাইটেরিয়া কিন্তু মূলত খুবই টাফ। একজন মানুষ যারা কাজ করে এয়ারড্রপে সে 5টা রেফার করবে নর্মাল ইউজার, এটা ভালো একটা টাফ ব্যাপার। তারপরে টোন ট্রানজ্যাকশন, অনেকের কাছে তো টোন থাকেই না, হ্যাঁ, আবার এখানে পে করে ট্রানজ্যাকশন করতে হবে। তো সব মিলিয়ে দেখা গেল যে এই উইথড্রল ক্রাইটেরিয়াটা কিন্তু আমার কাছে পার্সোনালি ভালো লাগে নাই। সো ভালো প্রজেক্টগুলো কিন্তু এতটা কাহিনী করে না,
যদি দিতে চায় তারা কিন্তু এমনিতেই দিয়ে দেয়। সো এটা কাহিনী করছে, অনেক কাহিনী করছে। তো এটা গেলো একটা প্রবলেম। সো যারা আসলে এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে পারবেন তারা এখান থেকে উইথড্রল করতে পারবেন। আচ্ছা, সেকেন্ড যে প্রবলেমটা হলো সেটা হলো এখান থেকে আমি এয়ারড্রপ সেকশনে যদি যাই, যাওয়ার পর এখানে আমার তো এলিজিবল হয়েছে, সো আমি এখান থেকে উইথড্রল সেট করে ফেলছি। তো চাইলে চেঞ্জ করা যাবে, এই যে চেঞ্জ অপশনে যাওয়া যাবে। আচ্ছা, সেকেন্ড যে প্রবলেমটা হলো এখানে এক্সচেঞ্জে যারা উইথড্র করবে এটা ওপেন করছে, বাট নন কাস্টোডিয়াল ওয়ালেট, আই মিন টেলিগ্রাম ওয়ালেট বা টোন কিপার, এগুলো তারা এখন পর্যন্ত ওপেন করে নাই। সো এখন যদি আমরা এক্সচেঞ্জে ক্লিক করি, বাট যে প্রবলেমটা হচ্ছে যে আপনারা যদি এখান থেকে get.io অথবা বাইবিট অথবা কুকয়েন এখানে যাওয়ার পরে এখানে আমরা এখান থেকে ক্লিক করার পর এখানে তো আমাদেরকে অ্যাড্রেস দিতে হবে, হ্যাঁ, ক্যাটসের অ্যাড্রেসটা দিতে হবে। তো প্রবলেমটা যেটা হচ্ছে, সো আমি যদি বাইবিটে যাওয়ার পর সেখানে ক্যাটস সার্চ করে ক্যাটসের অ্যাড্রেসটা আমরা পাচ্ছি না। সো এই প্রবলেমটা অনেকে প্রবলেম মনে করতেছেন, আসলে এটা প্রবলেম না। এটা এখন পর্যন্ত অন্য এক্সচেঞ্জের সাথে হতে পারে তাদের কোলাবোরেশনটা ঠিকঠাক হয় নাই, যার কারণে তারা এখনও এটাকে ইনেবল করে নাই, ডিপোজিট ইনেবল করে নাই। সো আমি যদি এখান থেকে অ্যাসেটসে যাওয়ার পর ডিপোজিটে চলে যাই, দেন এখান থেকে আমি ডিপোজিট ক্রিপ্টোতে চলে যাই, দেন এখানে আমি যদি সার্চ করি ক্যাটস, সো এই যে প্রবলেমটা আসতেছে, এই ক্যাটস সার্চ করার পর এখানে আমাদের অ্যাড্রেসটা আছে না, তাহলে আমরা কোথায় বসাবো, তাই না? সো এই প্রবলেমটা আসলে আপনার প্রবলেম না, এটা হলো তারা এক্সচেঞ্জার এখন পর্যন্ত এটাকে ওপেন করে নাই। সো যখন ওপেন করবে তখন আপনারা ইজিলি পেয়ে যাবেন, এখানে উইথড্র করতে পারবেন, নো প্রবলেম। আপনার অ্যাড্রেস এনে এখানে সেট করে দিতে পারবেন। সো আপাতত তারা বিটগেটের সাথে তারা পার্টনারশিপ করছে বা কোলাবোরেশন করছে, যার কারণে বিটগেট এটাকে উইথড্রল এখান থেকে ওপেন করছে এবং বিটগেট এক্সচেঞ্জ সেখানে ডিপোজিট ওপেন করছে, যার কারণে আপনারা সেখানে অ্যাড্রেসটা পেয়ে গেছেন। সো আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। আচ্ছা, এখন আসি যে এটা প্রাইস কেমন হবে বা আমাদেরকে কেমন দিবে। সো প্রথমত বলি যে এটা মনে হয় না খুব একটা ভালো কিছু দিবে, কারণ তারা প্রথম থেকেই একটু কাহিনী শুরু করতেছে উইথড্রলের প্রথম থেকেই। সো আমরা তাদের অফিসিয়াল টেলিগ্রাম কমিউনিটিতে চলে আসছি। আসার পর দেখেন এখানে বলছে দ্য ক্লেম পেজ ক্লোজ অন October 4, মানে অক্টোবরের 4 তারিখে এটা তারা ক্লোজ করবে, এর আগে আপনাকে করতে হবে। আর ফাইনাল স্ন্যাপশট উইল বি অন September 30, মানে 30 তারিখে তারা স্ন্যাপশট নেবে ফাইনাল। এবং তাদের যে মেন উইথড্রল ক্রাইটেরিয়াটা তারা একটা পোস্ট করছে, একটু উপরে আমরা যাচ্ছি। তো এই যে দেখেন তারা উপরে একটা পোস্ট করছে টোটালি। সো এখন তারা ইউজারদেরকে অনেকটাই টাফ করে দিছে উইথড্রল করার জন্য, এবং তারা কিন্তু ওইভাবে এখন পর্যন্ত অনেক ভালো ভালো যে এক্সচেঞ্জগুলো আছে, হ্যাঁ, একসাথে তারা 10-15টা এক্সচেঞ্জে লিস্ট করাবে, এরকমও কিন্তু তারা কোনো অ্যানাউন্সমেন্ট ওইভাবে আসতেছে না। কারণ এটা কিন্তু খুব একটা এক্সচেঞ্জে একসাথে লিস্ট হবে না, যেমন ডক্স বা ক্যাটি বা হ্যামস্টার যেগুলো বলেন, এগুলো একসাথে অনেকগুলো এক্সচেঞ্জে লিস্ট হয়েছে কারণে প্রাইসটা যেরকম ছিল, হ্যাঁ, যদি ওরকম না হতো তার থেকে অর্ধেক হয়ে যেত। বাট এখানেও কিন্তু সেম কাহিনী হচ্ছে, এখানে কিন্তু ওইভাবে বাইন্যান্স তো আসবেই না, এখন কোনো অ্যানাউন্সমেন্ট নাই। তাছাড়া খুব কম সংখ্যক এক্সচেঞ্জ একসাথে আসবে, মার্কেট ক্যাপ কম থাকবে, প্রাইস অনেকটাই কম থাকবে। তাছাড়া এখান থেকে দেখেন তাদের টোটাল সাপ্লাই হলো কত, 600 বিলিয়ন সাপ্লাই। কিন্তু তারা এই 600 বিলিয়ন সাপ্লাই 2টা সিজনে ডিস্ট্রিবিউশন করবে। প্রথম সিজনে 600 বিলিয়নের ভিতরে প্রথম সিজন, মানে এখন তারা দিবে হলো 55%, 600 বিলিয়ন থেকে 55% দিবে হলো তারা এখন। এবং এই যে 55% দিবে, এই 55% থেকে আবার এখানে 30% দিবে হলো কমিউনিটিকে, হ্যাঁ, এই যে 30% অফ সাপ্লাই, হ্যাঁ, 180 বিলিয়ন ফর সিজন 1 রিওয়ার্ডস। এবং এই 30% থেকে আবার তারা অ্যাড্রপ ভাগ করে এখান থেকে 70% এবং 30% রাখছে। সো এইভাবে তারা মূলত 2টা সিজনের মাধ্যমে টোটাল কয়েন ডিস্ট্রিবিউশন করবে 600 বিলিয়ন। আর 600 বিলিয়নের ভিতরে প্রথম 55% দিবে হলো এখন, আই মিন সিজন 1-এ তারা ডিস্ট্রিবিউশন করবে। সো মোটামুটি এটার সাপ্লাইও হিউজ একটা সাপ্লাই আছে। আর এক্সচেঞ্জও ওরকমভাবে একসাথে অনেকগুলো এক্সচেঞ্জে আসতেছে না, যার কারণে মার্কেট ক্যাপটা ওই রকম হাইট থাকবে না, প্রাইসটা নর্মালি একটু কম থাকতে পারে। সো এটাই। আর যারা আসলে এখানে কাজ করতেছেন, তারা যারা উইথড্র করতে পারছেন তাদের জন্য তো ভালো, যারা করতে পারেন নাই, যদি কষ্ট করে আপনারা দিন ধরে কাজ করে থাকেন, তাহলে আমি বলবো যে আপনারা টাস্ক অথবা 5টা রেফার করা ট্রাই করেন যদি আপনাদের ট্রানজ্যাকশন করতে সমস্যা হয়। সো এই বিষয়টা আপনারা খেয়াল রেখে চেষ্টা করেন যে আপনারা এখান থেকে উইথড্রলটা দিতে পারেন কিনা। ধন্যবাদ সবাইকে।